আমার কাহিনী অনেক লম্বা কাহিনী ভাই। আহারে, প্রথমে দালাল কইছিল যে আবাসিক হোটেল ক্লিনিয়ার কাজ, তো এই যে দেখতে পাচ্ছেন যে পেঁয়াজের কাম করতেছি। তাহলে বলছিল যে কোম্পানি কাজ দেবে কফি শপ। মানুষ মানুষকে কতটুকু ঠকাইতে পারে এই বিষয়গুলো যদি আপনি না দেখেন তাহলে কখনোই কল্পনা করতে পারবেন না। সৌদি আরবের পেঁয়াজ, সেই ভাইরাল পেঁয়াজ ক্ষেত থেকে আমি আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। তো এই গল্পটা অবশ্যই প্রত্যেকের কাছে শেয়ার করে দিবেন, বিশেষ করে যারা প্রবাসে থাকে তাদের ফ্যামিলির কাছে পৌঁছে দিবেন এই ভিডিওটা শেয়ার করে, কারণ তারা যেন জানতে পারে তাদের সন্তান, তাদের বাবা, তাদের হাজবেন্ড কতটুকু পরিশ্রম। السلام عليكم. حسين كيف حال حبيبي؟ كويس كويس. وين انت يا موجود انا اسوي فيديو. لا فيديو مين فيديو هذا؟ فين هذا يوتيوب. ايوه كويس. এ হচ্ছে আমার একটা ফ্রেন্ড ইজিপ্ট থেকে, মিশর থেকে আর কি। আমরা এই যে দেখতে পারতেছি সামনে বিস্তীর্ণ এই জায়গাটাই হচ্ছে পুরোটাই পেঁয়াজের ক্ষেত, পেঁয়াজের জমি। তো এর মাঝখানে একজনকে আমরা দেখতে পাচ্ছি নামাজ আদায় করতেছে। তো চলুন আমরা ভিডিওর সামনে যাই, আমরা সবার সাথে কথা বলবো। একদম কাছ থেকে যদি দেখাই, এই ভাইগুলো পেঁয়াজের উপরের পাতাগুলো কেটে দিতেছে, আর কিছু মানুষ এখানে দেখেন স্তূপ তৈরি করে ফেলছে পেঁয়াজের, মাইলকে মাইল পেঁয়াজ, হাজার হাজার মেট্রিক টন পেঁয়াজ এখানে উৎপাদন হইতেছে। এক একজন এক একভাবে কাজ করতেছে, কেউ প্যাকেটিং করতেছে। এই যে সবাই কাজ করতেছে, আর এই ভাই নামাজ পড়লো। ভাই আপনি নামাজ পড়লেন, সবাই কাজ করতেছে, আপনি নামাজ পড়লেন কেন? ও গো লাগা পড়ার দরকার আছে না? হ্যাঁ, নামাজ পড়ার দরকার আছে না? কি দরকার নামাজ পড়ার? ওরা তো কাজ করতেছে, ও গো তো দরকার নেই। আপনার কি দরকার? আমার দরকার আছে। আপনার দরকার আছে? অবশ্যই। আপনার নাম কি ভাই? নাকি মুখোশটা খোলেন, এখন তো আর রোদ নাই, খোলেন। আমার নাম শামীম। শামীম, বাসা কই? যশোর। যশোর। সৌদি আসছেন কতদিন? এই 4 বছর পার হয়ে গেছে। 4 বছর। হ্যাঁ, দালাল কি বলছিল? পেঁয়াজের কাজ না, দালালে বলছিল যে কোম্পানি কাজ দেবে কফি শপে। কফি শপ? বাহ। কিন্তু কি পাইনি, এসে পাইছি আকামাটামা কিছু দেয় নাই। হ্যাঁ, পাইছি, চলে আসছি মাঠের কাজে। কি করবো, কাজ তো করা লাগবে, মেধালি তো চলবে না। হ্যাঁ, দালাল তো সিটার। সিটার করছে। হ্যাঁ, তো ম্যাক্সিমাম মানুষের সাথে সিটারই করছে। কেউ তো মনে করেন যে যাদের যা বলে নিয়ে এসছে, কেউ সঠিকটা পায়নি। সব মনে করেন যে এইভাবে মাঠে কাজ করছে, কেউ ধরাতে চলে গেছে। আচ্ছা, তবে সবাই মনে করেন যে বিবাদেই আছে। সৌদি যারা আসছে ম্যাক্সিমাম লোকই বিবাদে, কারণ কাজ নাই, কি করবে? কোম্পানিতে কাজ দিতে পারে না, কোম্পানি দেয় না ঠিক মতো। কোম্পানিতে কাজ দেয় না দেখে সবাই এখন যে পেঁয়াজের কাজে চলে আসছে, কাজ করতে আসছে, প্রোডাকশনের কাজ। প্রোডাকশনের কাজ। হ্যাঁ, কষ্ট কেমন এই কাজে? কষ্ট কেমন ভাই? কষ্ট তো আছে, কাজ করতে হলে কষ্ট। রাত 12-1টা পর্যন্ত কাজ করা লাগে। রাতের 12-1টা? অনেক সময় কাজ করতে হয়। অনেক সময় কাজ করতে হয়। আর পেঁয়াজের ডিউটি লং টাইম না, অনেক ডিউটি করা লাগে। অনেক কাজ, ইনকাম হবে না। ইনকাম হবে না। না, বাংলাদেশের মানুষের যখন জিজ্ঞেস করে কি কাজ করেন, কি বলেন? পেঁয়াজের কাজ করি। পেঁয়াজের কাজ? যে কাজ আপনি তো ভাইরাল হয়ে যাবেন। এই যে মাথার মধ্যে কি লাইট লাগাইতেছেন? হ্যাঁ, লাইট লাগানো, সন্দেহ হয়ে গেছে এই জন্য। হ্যাঁ, লাইট লাগানো লাগবে, মাস্ক লাগানো লাগবে। না, মাস্কটা এখন খোলাই রাখেন। না না, মাস্ক আপনি তো ভাইরাল হয়ে যাবেন। ভাইরাল দিয়ে আপনি কি চান না যে বাংলাদেশের আপনার দালালে জানুক, সেই চিটারে সবাই ধরুক? আপনি কি চান না? দালালের নাম কি? গেলি ধরবো। দালালের নাম কি? দালালের নাম মনে নাই। দালালের আমি ধরবো যে। আপনি ধরবেন না? দালালের নাম কি কোন? বাংলাদেশের মানুষ ধরবো? বাংলাদেশের মানুষ ধরবো না, আমরা নিজেরাই ধরবো। নাম কি? নাম কি ওর? ওর নাম মনে নেই। নাম বলে না, নাম বলে না। আগে তো ভুলে গেছি। কার? দালালের নাম? আহা, আপনার কি কাহিনী? কি দালাল কি কইছে আপনারে? আমার কাহিনী অনেক লম্বা কাহিনী ভাই। আহারে, প্রথমে দালাল কইছিল যে আবাসিক হোটেল ক্লিনিয়ার কাজ, তো এই যে দেখতে পাচ্ছেন যে পেঁয়াজের কাম করতেছি। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, তো আবাসিক হোটেল তো পাইনি ভাই। পরে টাকা মাল দেয়নি, কোনো কিছুই দেয়নি, কোম্পানিও পাইনি। পরে কি করবো ভাই, বাধ্যতামূলক মালটায় এসেছি। মালটা এখন যে পেঁয়াজের কাম করি, মোটামুটি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে আল্লাহ খুব ভালো রেখেছে। ভালো আছি ভাই। যে দালালে পাঠাইছিল বাংলাদেশে, দালালের নাম হচ্ছে জাহাঙ্গীর হোসেন পাপ্পু, বাসা হচ্ছে মেহেরপুর। মেহেরপুর? হ্যাঁ ভাই, জাহাঙ্গীর হোসেন পাপ্পু। জাহাঙ্গীর হোসেন পাপ্পু। আপনার চেহারাটা দেখি। আপনার নাম কি? আমার নাম শামীম রেজা। শামীম রেজা? শিকদার বংশ। শিকদার বংশ? হ্যাঁ, আপনার বাবার নাম কি? বাবার নাম ইমাদুল শিকদার। ইমাদুল শিকদার। আপনিও কি, আপনার বাসা কোথায়? আমার বাসা মেহেরপুর ভাই। মেহেরপুরে? হ্যাঁ, দালালের বাড়িও মেহেরপুর, আপনার বাড়িও মেহেরপুর? যাক, তাহলে দালালরা ধরে লাগবে কিন্তু বাংলাদেশের মানুষে। ইনশাআল্লাহ। হ্যাঁ,
ভাই সৌদি আরবে যেই আসেন অনেক বুঝে শুনি তারপরে এসেন ভাই। সৌদি আরবের অবস্থা খুব একটা ভালো না, কারণ সৌদি আরবে যারাই আসছি নতুন অবস্থায় পাইছি না খেতে, পাইছি না আকামা, কোনো কিছু পাইছি না। তো ভাই আপনাদের কাছে রিকোয়েস্ট একটাই যে আপনারা আসলে ডাইরেক্ট কোম্পানিভাবে যদি কেউ নিয়ে আনতে পারে এসেন, না হলে আসার দরকার নেই ভাই। আবাসিক বলে পেঁয়াজের কাছে লাগাই দিছে। আপনার তো হাত তো চালু আছে ভাই, মাশাআল্লাহ। হাত চালু মানে ভাই হাতের স্পিড দেখি তো আপনার মাথা নষ্ট হয়ে যাবে। হাতের দেখার কাজ ভাই, এই যে চোখের দেখা কাজ ভাই, ঠিক আছে। কত ঘন্টা ডিউটি করতে হয় পেঁয়াজের? ডিউটি আমরা ইনশাল্লাহ 18 ঘন্টা 19 ঘন্টা ডিউটি করি ভাই। মাশাআল্লাহ। শরীর সুস্থ থাকে এত কাজ করে? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভাই। শরীর সুস্থ না থাকলেও দেশে টাকা পয়সায় পরিবার সুখে থাকলেই তো আমরা সুখী, বোঝেন না? এইটাই ভাই। পরিবারের মানুষ তো এগুলো বোঝে না ভাই, যত কষ্ট প্রবাসীরাই পায়, বোঝেন না? এই যে কথাটা, যত কষ্ট প্রবাসীদের ভাই, পরিবারের মানুষ তো আর সেটা বুঝে না। এই যে যারা জমিনে কাজ করে হাঁটু গেড়ে বসে সারাটা দিন 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তাদের মাথার উপর দিয়ে যায়, রাতের বেলা লাইট জ্বালিয়ে কাজ করে 12টা 1টা পর্যন্ত 18 থেকে 19 ঘন্টা ডিউটি করে। এই যে ডিউটির সময়টা, এই সময়টার মধ্যে তাদের যে কষ্টটা হয়, তারপর রুমের ভিতরে গেলে যে দেখেন একটু যে শান্তিতে ঘুমাবে সেই পরিবেশটাও নেই। এখানে থাকতে হয় তাদের তাঁবুতে। এই তাঁবুগুলোর একটু চেহারা দেখেন। পানিগুলো রুমের বাইরে রাখতে হয়, রুমের ভিতরে থাকার মতো জায়গা নেই, কারণ এটা রুমই তো না, এটা হচ্ছে একটা তাঁবু। বাইরে রাখা আর ভিতরে রাখা একই কথা। এই তাঁবুগুলোতে তারা থাকে, মাঝখানে একটা খুঁটি আর চারদিকে শুধু দড়ি দিয়ে বাঁধা। এখানে কোনো ফ্যান নাই, এসি নাই, শুধুমাত্র সৌরবিদ্যুৎ দিয়ে কোনো মতন একটা বাতি জ্বলে, আর সেই বাতির আলোতে তারা কোনো মতন খেয়ে দিয়ে 2-3 ঘন্টা ঘুমায়, আবার সূর্য ওঠার আগেই তারা ডিউটিতে চলে যায়। যারা কোম্পানিতে কাজ করে তারাও সেম অবস্থা, 18-19 ঘন্টা কাজ করার পর এসে রান্না করে খায়। এই প্রথমবারের মতো প্রবাসীদের একদম কাছে থেকে তাদের কষ্টের গল্পগুলো তুলে ধরেছি। জানি না এটা সঠিক হয়েছে কিনা, তবে হ্যাঁ, তাদেরও বোঝা উচিত যারা কিছুদিন পর পর ফোন দাবি করে টাকা না পাঠালে কথা শোনায়, তাদের এটা বোঝা উচিত।